সকাল সকাল উঠেই কিন্তু আমি আম পাড়ার জন্য গাছের কাছে চলে এসেছি, কারণ আজকে টক ডাল হবে আর আমের চাটনি হবে আর একটা মাছের যে কোনো একটা তরকারি হবে। পুকুর থেকে মাছ ধরবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আজ কিন্তু পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের এই ভিডিওটা একটু দেরি করেই আসলো, তার কারণ আমি একটু আমার অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য। বেসিক্যালি কিন্তু পয়লা বৈশাখে আমাদের বাড়িতে নিরামিষ হয়, এই 3-4 বছর ধরে নিরামিষ হচ্ছে। আগে যখন আমরা ছোটো ছিলাম তখন মাছ মাংস সবই হতো, তো এই 3-4 বছর ধরে নিরামিষ হচ্ছে। তার কারণ বাবার যত বয়স হচ্ছে, বাবা যত আর কি ধর্মের পথে চলে আসছে, তো সেই জন্য পয়লা বৈশাখের দিন বাবা শুধু বলে নিরামিষ খায়, নিরামিষ খায়। এবছরও নিরামিষ হওয়ার কথা ছিল, মাছ টাছ মারার প্ল্যানিং ছিল না। তো ভাই বাড়িতে এসে ভাই বললো যে যদি মাছ না খাওয়া হয়, মাংস খাবো না ঠিক আছে, কিন্তু মাছ যদি না খাওয়া হয় তাহলে বাড়ি থেকে চলে যাবো। তো সেই কথা অনুযায়ী মা বলছে ঠিক আছে থাক, বাড়িতে 2 ভাই বোন এসেছিস, পয়লা বৈশাখের দিন যেতে হবে না, চল পুকুরে গিয়ে মাছ মারি। তো যেই কথা সেই কাজ, আমরা মাছ মারতে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা দেখো, মাছ মারাটা এনজয় করো। নিজের পুকুরে মাছ ধরার একটা আলাদাই আনন্দ। এইভাবে আমি অনেক বছর পরে মাছ ধরছি, অনেক অনেক বছর পরে। সেই ছোট্টবেলায় যখন গেটকুলের মধ্যে ছিলাম তখন কিন্তু এইভাবে মাছ ধরতাম পুকুরে, তারপর মাঠে ঘাটে। আমাদের এদিকে গ্রাম এলাকা, তো সেই জন্য মাঠেও মাছ ধরতে যেতাম ছোটবেলায়। মা বাবার বকুনি শুনেও তাও চলে যেতাম, বাবা যখন বাড়িতে থাকতাম তখন চলে যেতাম। আর বাড়ি আসলেই মার খেতাম। তো দেখো মাছ মারাটা এনজয় করো। এই মাছটা বেরিয়ে গেছে। মোদি এটা বেরিয়ে গিয়ে বুঝলে ঝুট লাগিয়েছিস চাবে। এই দেখিস চলো, তুই ভিডিওটা ভালো করে ধরে রাখ। এই দেখ চলে যায় বলো, এই সাবা হ্যাঁ এই ছাড়িয়ে যাবে, এটা ছাড়িয়ে যাবে। দাও দাও ধর 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 এটা নিগল মাছ। হ্যাঁ হ্যাঁ ও খালি পড়ে ছাড়াবে না। আইটা বেরিয়ে গেছে, ও বাসাটা ছেড়ে দে। বড় পুঁটি মাছটা বেরিয়ে গেল, ওইটাই ছোট দরকার। এটা ধর দি। হ্যাঁ না ছেড়ে দে, মাছ ছেড়ে দে। এই মাছটা তো আমি খাবো। ভাই কিন্তু অনেক চেষ্টা করেছে মাছ ধরার, অনেক কটা কেমন মেরেছে কিন্তু মাছ পড়েনি। ওই একটা করে করে মাছ পড়ছিল ছোট এটা ওটা। তো সেই জন্য মা বলছে ঠিক আছে চল, আমি নামছি মাছ ধরতে। তাই মা আর আমি কি করেছিলাম, এই জাল ঘেরা করে মাছ ধরছিলাম। এভাবে ঘেরা করে মাছ ধরলে কিন্তু অনেক মাছ পড়ে। তো দেখো অনেকদিন পরে এভাবে মাছ ধরছি, তো কতটা মাছ পড়ে তোমরা শুধু দেখো। কালকে কিন্তু আমাদের পুকুর সেচা হবে, তবু আজকে পয়লা বৈশাখের দিন বলে পুকুরে মেশিন দেয়নি। তো আজকে মাছ ধরছি, যতটা মাছ পাবো নেবো, বাদ বাকি যতটা ছেড়ে দেওয়া দরকার ছেড়ে দেবো, আর যেগুলো খাওয়ার মতো হবে সেগুলো নিয়ে নেবো। আরে জালের ভিতরেই থাকবে। ও জালের ভিতরে থাকবে না, খানায় পুরো বেরিয়ে হ্যাঁ পুকুরে জাল গুলিয়ে ধরে রাখছি। এরকম মাথাকে ঝুলা ঝুলা বললে করা যাবে না, নিয়ে আসবে ভাগরা বাকি বসে আটেন করতে দাঁড়া। ও হাই রে চলে আসছে ওর মাথা দিবি কথা দাও জানা মাথা দিয়ে দাও। এদিনা পরে মাছ দিবি বল এখন হলি কে হবে। এসে বল খাইনি তো লাই মাছ নিয়ে যাই 10 কেজি আই না। এর মাথা মাছ উঠতে দিল আই না। মোদি 4-5টা লাভ দিয়েছে। আরে আস্তে আস্তে নিয়ে এসো তো কিছু হবে না। এই মাছ দিয়ে রে ওই দেখো তো ওই দেখো ওমা দিগো সব এখানে সেই। আর বাবা মা দেখো এখানে মানে শালিক পাখির মতো শুধু দুজনে ঝগড়া করে। বাবা আর মা কিন্তু ঝগড়া হচ্ছে, ওই জন্য আমি ভয়েসটা মিউট করে দিলাম। আর আমি শুধু বলছি আরে তোমরা থামো তো, ব্যাঙের মাথা শান্তি বজায় রেখে কাজ করো। আমার একদম ঝগড়াঝাটি গাইজ ভালো লাগে না, তো সেই জন্য আমি সবসময় ওদেরকে বারণ করি ঝগড়া করতে না। আগে ছোটোবেলায় আমি আর ভাই ঝগড়া করতাম, বাবা মা থামিয়ে থামিয়ে পারতো না। এখন বাবা মা ঝগড়া করে, আমি আর ভাই থামিয়ে থামিয়ে পারি না। মানে কী বলবো, হাসিও পায়, রাগও ধরে, আর খারাপও লাগে না। যাই হোক বাবা এখানে চান করছে দেখো, আর আমি আর মা মাছ ধরছি। ভাই উপরে দাঁড়িয়ে আছে আর ভিডিও ক্যামেরাটা করছে সঞ্জু মানে রিয়া পিয়া সোনু এরা আমার কাছে থাকে, তো বাড়িতে আসলে তাদেরই মধ্যে একজন সঞ্জু। তো ওকে দেখাবো পরে ভিডিওতে, ওর ভিডিওতে মানে মুখ দেখেছো ক্যামেরা ধরতে, তোর মুখের দিকে একবার ঘুরিয়েছে। এখানে কিন্তু আমরা অনেক কটা মাছ ধরেছি, আর কিছু মাছ জাল থেকে বেরিয়ে গেছে লাফিয়ে লাফিয়ে। আর দেখো এখানে লাইলেন্টিকা মাছ আমাদের পুকুরে বেশি, কারণ এই মাছটা আমি খেতে ভালোবাসি। তো এই মাছটাই বেশি করে ছেড়েছে, মাও ছাড়ে আর বাবাও ছাড়ে। যখন মাছওয়ালা আসে মাছওয়ালাদের কাছ থেকে ইচ্ছে মতো মাছ ছাড়ে। তো অনেক বাটা মাছ পড়েছিল একটা, সেটা নিয়েছিলাম। আর রুই মাছের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম। আর বড় যে মাছটা দেখতে পেলে ওটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছ আমি খাই না, তো সেই জন্য ছেড়ে দিয়েছে। আর কালকে পুকুর ছেঁচা হবে, পুকুর ছেঁচে ওই মাছগুলো বড় বড় মাছগুলো বিক্রি করা হবে, তো সেই জন্য মা ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো পয়লা বৈশাখের দিন কিন্তু হলুদ আর নিম পাতা বেটে আমরা বাড়ির সবাই মাখবো। আর এখানে আছে বাবা শিব ঠাকুরের চড়কের জল, এই চড়কের জল দিয়ে কিন্তু চান করবো আজকে আমরা বাড়ির সবাই।
আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। মাছ ধরার টাইমটাও কেমন লাগলো সেটাও জানিও। তো পুকুর ছেঁচার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা পরে থেকে কি করো কমেন্টে জানাও, আমরা কি করি তোমাদেরকে তো শেয়ার করলাম। আর এই পুকুরের মাছগুলো কিন্তু ভিজে নিচ্ছি। আজকের ভিডিও এখানে এই পর্যন্ত। ভালো থাকো তোমরা, আমিও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।